আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রাম আপডেটের পর অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না। এর আগে ইউটিউবে একটা ভিডিও দিছিলাম, যেটা থেকে ইনস্টাগ্রাম আপডেটের আগে একটা ভিডিও দিছিলাম। তো এটা দিয়ে আম, মোটামুটি অনেক ভালো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিল, বাট এখন ওই মেথডটা আর কি কাজ করতেছে না। সো তার জন্য আজকে নতুন একটা মেথড নিয়ে আসলাম, যে মেথডে 100% কাজ করবে আশা করা যায়, এবং আমি এই মেথডে গত 2-3 দিন থেকে কাজ করতেছি। সো একটা অটোমেশন টুল বানাইছি, যেটা দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট করবে, অ্যান্ড কুকিও সাবমিট দিবে। দুইটারই অপশন আছে, আমি সবগুলাই ভিডিওতে দেখাচ্ছি, অ্যান্ড লাস্ট পর্যন্ত ভিডিও দেখেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো এই আমার বট। এটা দিয়ে মেইনলি দুইটা কাজ করা যায়। একটা এই যে এটা যদি ইনেবল করা থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কুকি সহ সাবমিট দিবে, অ্যান্ড কুকি সহ আপনাকে টেলিগ্রামে এখানে পাঠাবে। এই যে ধরেন যদি এটা অন থাকে, তাহলে সে অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অ্যান্ড সেগুলো লগ ইন করে এভাবে কুকিজ পাঠাবে। আর আপনারা যদি চান যে অনলি ইউজার নাম পাঠাবে, তাহলে জাস্ট এটা অফ করে দিলে শুধু ইউজার নাম পাঠাবে। আমি এটা অন করে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এখানে স্টার্ট অথবা দেন লঞ্চ ফ্লোটিং আইকন, এই দুইটা যে কোনো একটা প্রেস করলে হয়ে যাবে। দেন ইনস্টাগ্রাম অ্যাপে আসবেন, আসার পর এটা স্টার্ট করে দিলে কাজ স্টার্ট হয়ে যাবে। এই যে দেখেন, আমি কিছু করতেছি না, জাস্ট ও একটা অটোমেটিক সাবমিট দিবে, আর একটা করবে, জাস্ট ইউজার নাম পাঠাবে। এখানে হিউম্যান লাইক ডিলে দেয়া আছে, যাতে কোনো সমস্যা না হয়। আর এগুলো যেগুলো অ্যাকাউন্ট করতেছে, সবগুলো এখানে সেন্ড করবে। আর ভিডিও লাস্টে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট হবে। সো দেখেন, এই ইউজার নামটাতে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এটা কপি করে নেবেন, অ্যান্ড এটা র্যান্ডম একটা দিয়ে নেক্সট করে দিবেন। যাই হোক, এটা হওয়ার পর এখানে জাস্ট আমি লগ ইন করে নিব। দেখেন, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেন এখানে অটোমেটিক্যালি লগ ইন করে দিল, ঠিক আছে। আমি জাস্ট একটা এখন আপনাদের লগ ইন করে দেখাচ্ছি, যে এটা মাত্র পাঠাইছে আমাকে, এটা দিলাম। অ্যান্ড এই যে এটা কিন্তু এখন মাত্র ক্রিয়েট করলো, ঠিক আছে। এখন যদি আপনার ওটিপি না চায়, তাহলে এটা এইভাবে লগ ইন হয়ে যাবে। যাই হোক, এটা মেনলি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখলে ভালো হয়। যে একটা লগ ইন করেছে, যে আরেকটা এখন পাঠাইছে, অ্যান্ড এটাতে কাজ হইতেই আছে। ওকে, যে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, বাট এটাতে হইলো না, জানি না ঠিক। যাই হোক, এটা কেটে দেই। ওকে, ঠিক আছে। যদি এরকম ভেরিফিকেশন করতে ট্রাই অ্যানাদার ওয়ে, অ্যান্ড সি মোরে দিয়ে নাম্বারে জাস্ট 2-1 বার কোড পাঠালে হয়ে যাবে। দেখেন, একটা লগ ইন করে ফেলছি আমি। এটা যদি আমি লগ আউট করি, দেন আরেকটা করব। এটা মেবি দিছে। ওকে, যেটা লগ ইন হয়ে গেছে। জাস্ট কয়েকটা ডিভাইসের কারণে আপনার ওটিপি চাবে মাঝে মধ্যে লগ ইনের সময়, ওইটা প্যারা নাই। এখন এটাতেও তো ওটিপি চাচ্ছে, আমি এটা দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনার ইউজার নাম সহ সেন্ড করবে। ওকে, জাস্ট এটা ইনেবল করে দিলাম, দেন স্টার্ট বটে ক্লিক করে দিব। এখন ইনস্টাগ্রাম অ্যাপে যাই। এখন জাস্ট ওয়েট করেন। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অটোমেটিক্যালি কুকিটা নিয়ে এখানে সেন্ড করে দিবে। জাস্ট একটু ওয়েট করে দেখেন, কিছু করা লাগবে না। অ্যান্ড আমি ততক্ষণে আপনাদেরকে বলি যে অ্যাকাউন্টটা আর কি কীভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো মেথডটা যে এই যে আপাতত এই যে ফ্রি ফেসবুক নাম্বারস, এটা টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট স্টার্ট করে দিলে এখান থেকে নাম্বার নিলে মোটামুটি ওটিপি আসতেছে। মোটামুটি না, ভালোই ওটিপি আসে।
আপনাদেরকে আমি ওটিপি নিয়েও এনে দেখাচ্ছি। এটা আপাতত হচ্ছে ইনস্টাগ্রাম ক্লিয়ার করে দেয়, একটা দিয়ে দেখাই আর ওটিপি নিয়ে আসি আমি, ঠিক আছে? অনেকেই বলে যে হচ্ছে ওটিপি আসে না বা প্রবলেম করে, তো তারা দেখেন এখন মেবি জয়েন হয়ে গেছে। এই যে এই সমস্যাটা আসলে এটা মাঝে মধ্যেই হয়, ঠিক আছে? এরকম যদি রেড লেখা আসে তাহলে দেখেন যে ইউজার নেমটাতে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমি কার্ড দিলাম, দেন দেখেন এখন লগ ইন করেছি, কিন্তু লগ ইন হয়ে যাবে, এটা নোটিস করেন লগ ইন হয়ে যাবে। এই দেখেন লগ ইন হয়ে গেছে না? যে দেখেন গেট নাম্বারে ক্লিক করবেন, করার পর এই যে জার্মানি ইনস্টাগ্রাম, এই যে এই নাম্বারটা নেবেন, দেন নাম্বার নিব। যে অ্যাকাউন্ট সাকসেস যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু লগ ইন করতে পারবে না, ঠিক আছে? ওটা বটটা জাস্ট এতটুকুই, এটা ডিটেক্ট করতে পারে না। এরকম হলে জাস্ট আপনারা নিজে থেকে ইয়া করে নেবেন, ওকে? যাই হোক, আমি দুইটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে ক্রিয়েট করে, এটাও কেটে দেই। ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন অ্যান্ড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। অযথাই শুধু স্কিপ করলে পরবর্তীতে অ্যাকাউন্ট হবে না, এটা সেটা হ্যান ত্যান এগুলো বলে লাভ নেই ভাই। আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ অ্যাকাউন্ট হবে আপনাদের। অ্যাপ ওপেন করলাম, এখন একটা নাম্বার নিচ্ছি, নাম্বারটা চেঞ্জ করি। এখন আপনাদের মেনলি আইপিটা ইয়ে ধরতে হবে হচ্ছে ক্যানাডা আইপি ধরবেন, ওকে? এটা জাস্ট হচ্ছে কোড নিয়ে আসার সময় ধরবেন, ওকে? আমি ভিডিওটা কাটবো না, আপনাদেরকে লাইভ দেখাবো কীভাবে ওটিপি নিয়ে আসি, অ্যান্ড যেগুলো লাইভ প্রবলেম হয় সেটা আপনারা দেখতে পারবেন। এ দেখেন এটা ওটিপি দেখা যাচ্ছে সেন্ড হয়েছে, বাট এখন ওটিপি আসবে না। আপনারা কী করবেন, রিসেন্ড করবেন, ঠিক আছে? 3 থেকে 4 বার রিসেন্ড করবেন। 5 সেকেন্ড নয়তো হচ্ছে 6 সেকেন্ড 10 সেকেন্ড এরকম পরপর সময় নিয়ে রিসেন্ড করে ওটিপি নিয়ে আসবেন। নয়তো একবার দুইবার করলে আপনার ওটিপি দিবে না। যতদিন আপডেট শেষ না হচ্ছে ততদিন আমাদের নাম্বার দিয়ে কাজ করতে হবে, কজ ইমেল দিয়ে এখন অ্যাকাউন্ট খুবই কম হয়, আর একটা নাম্বার থেকে আপনার 10 থেকে 15টা অ্যাকাউন্ট খোলা পসিবল। সো একটু কষ্ট করে নাম্বারগুলো বের করে নিলে ওটিপি নিয়ে আসলে অনেক বেটার হবে, ওকে? অ্যান্ড দেন 4-5 বার ওটিপি সেন্ড করার পর আইপিটা চেঞ্জ করে নেবেন। আইপিটা জাস্ট কানাডারই নেবেন, জাস্ট হচ্ছে আইপিটা চেঞ্জ হয় যেন, ওকে? আইপি চেঞ্জ হওয়ার পর আর 2-3 বার হচ্ছে রিসেন্ড করে দেবেন। দেখেন একটা ওটিপি চলে আসছে। নাম্বার কিন্তু একটাই দেখাবে, বাট হচ্ছে এটা এক একবার, এই যে দেখেন এক একটারই নাম্বার আমি চেঞ্জ করে নিচ্ছি না, সো যেটা উপরে আমাদের বর্তমান নাম্বার আছে এই নাম্বারেরই কোড দেখাবে, বাট আসলে এই দুইটা নাম্বারেরই কোড এটা, ওকে? ফার্স্টের দিক 2-3 বার সেন্ড করার পর তারপর আইপিটা চেঞ্জ করে নেবেন। কোনটা হয় এটার, এটা, হ্যাঁ এটাই।
বটটা অন করে দেই। স্টার্ট, ওকে, অন করা আছে একটা, আর একটা, ঠিক আছে, এটা অন করে, আচ্ছা এটা অফ করে রাখি, ওকে, দেন স্টার্ট। ইনস্টাগ্রাম অ্যান্ড ইনস্টাগ্রাম, ওকে। পাসওয়ার্ডটা আমার দিয়ে আছে, ডেট অফ বার্থটা ম্যানুয়ালি দিবেন, কজ এটা অটোমেটিক্যালি রাখি নাই আমি। ফুল অটোমেশন রাখলে আপনার অ্যাকাউন্ট হবে না অ্যান্ড প্রবলেম হবে, ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। আর একটা অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনার ব্রাউজারে লগ ইন করার জন্য কিন্তু হচ্ছে থাইল্যান্ড অথবা, হ্যাঁ, থাইল্যান্ড কানেক্ট করলেই বেটার হয়। আর যদি কানাডা দিয়ে লগ ইন করেন তাহলে সমস্যা করে আর কি। মাদার অ্যাকাউন্টটা ট্রাই করবেন যে হচ্ছে কানাডা দিয়ে নেয়ার, আর বাকি যে সাব অ্যাকাউন্টগুলো থাকে ওগুলা আদার্স কান্ট্রির আইপি দিয়ে করবেন, ওকে। এই দেখেন আমার কিন্তু দুইটা ইউজার নাম পাঠিয়ে দিয়েছে, 8:20 অ্যান্ড 8:20, ওকে। এবার দেখেন এটাতে হচ্ছে কিন্তু অটোমেটিক্যালি কুকিজ সেন্ড করবে এখন আমাকে, দেখেন লগ ইন হচ্ছে। আর এটাতে কিন্তু আমি হচ্ছে জাস্ট ইউজার নামের ইয়াটা অপশনটা রাখছিলাম, এই যে দেখেন এটা লগ ইন করে আমাকে ইউজার নাম পাঠাই, সরি কুকিজ পাঠাই দিবে। আর একটা আরও এখানে ফিচার্স আছে, সেটা হচ্ছে যে অটোমেটিক লগ ইন করার পর আপনার ইয়া করবে, ফলো দিবে 5 জনকে অথবা 3 জনকে ফলো দিবে, দেওয়ার পর হচ্ছে আমাদের কুকিটা সেন্ড করে দিবে। একটু জাস্ট নোটিস করেন, এখানে আমাদের কুকিটা চলে আসবে। এই যে পান্ডা, এই যে পান্ডার ইউজার নাম পাঠাই দিছে অ্যান্ড ডাক, এই যে দেখেন এটার কুকিটা আমাকে এখানে পাঠাই দিছে, ওকে। দেন এটা হওয়ার পর আমাদের কিন্তু অটোমেটিক্যালি ওই অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে অ্যান্ড আবার নেক্সটে কাজ চলতেই থাকবে অটোমেটিক্যালি। আর এই যে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস, এটা যেটা আছে না, এটা হচ্ছে আপনার গুগল যে প্লে স্টোরে জিমেলটা লগ ইন করেন সেটা হচ্ছে ইয়া করতে হবে আপনার, কি বলে, রিমুভ করতে হবে, তাহলে ওই অপশনটা আর আসবে না, ঠিক আছে। আর দুই একবার দেখেন বটটা একটু ডিলে রাখা হয়েছে যাতে হচ্ছে হিউম্যান ভেরিফাই না ধরে, ওকে। সো আমি দেখি লগ ইন করার ট্রাই করি, একটা যে ইউজার নামটা একবার ক্লিক করলে কপি হয়ে যাবে অ্যান্ড আমি যদি লগ আউট দেই, ওকে, এই দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক্যালি ফিল হয়ে যাচ্ছে। আমি যদি রিলোড দেই, এই দেখেন পাসওয়ার্ডও আমার অটোমেটিক ফিল হওয়ার এক্সটেনশন আছে, ওকে। অ্যান্ড এরকম আসলে তাহলে ভাববেন যে অ্যাকাউন্ট হয়ে গেছে। অনেক সময় এরকম আসে তো নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলে, সো এটা একটু মানায় নিতে হবে, ওকে। আমি যদি দেখেন রেড যেটা আসছে না, এটা কপি করলাম অ্যান্ড একটু ওয়েট করেন, এই যে লগ ইন, পেস্ট, ওকে। আর যে ইউজার নেমটা, সরি কুকি যেটা আছে না, দেখেন সব একই ফরম্যাটে থাকবে। অ্যান্ড বলছিলাম যে কানাডা দিয়ে অ্যাকাউন্ট করলে মোটামুটি আপনার হচ্ছে নাম্বার ভেরিফাই চাই, ঠিক আছে। আমি এখন থাইল্যান্ড দিয়ে করি, তাহলে বেটার হবে আমার মনে হয়, আই গেস। অফ করে দেই, ইউজার নেমটা কপি করে রেখে দিই যাতে আমার পরবর্তীতে লাগবে এটা। সো অ্যাপটা কেটে দিলাম, এখানে রেখে দিই। অলসো দিস 2FA এনেবল করে রাখলে পরে লগ ইন করতে কোনো প্যারা থাকবে না, বুঝতে পারছেন আশা করি, ওকে। আচ্ছা এটাই বেটার হবে। থাইল্যান্ড কানেক্ট হয়েছে, এবার ইনস্টাগ্রাম, এই যে দেখেন কুকিটা কিন্তু একবার কপি করলাম, ঠিক আছে। কাজ তো আজকে অফ হয়ে গেছে, সো দেখাতে পারবো না। তো যাই হোক আমি এটাতে দেখাই যে আসলে কুকিটা ভ্যালিড কি ভ্যালিড না, ওকে। আমি কুকিটা আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। লিঙ্ক অন থাকলে আমি দেখাতে পারতাম যে কুকিটা আসলে ইয়া কি না। এই যে এটা দিয়ে কিন্তু ইয়া লগ ইন করা যায়, জাস্ট কুকি দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করা যায়, যারা জানেন তারা তো জানেন। এই যে ইন্টার কুকি, এখানে কুকিটা দিলাম, দেন ওকে, দেখি লগ ইন হয় কিনা। এই যে দেখেন হয়ে গেছে। অ্যান্ড এই যে ইউজার নামটা চেক করেন, ডাক। আপনাদের হচ্ছে যে ফর্মেটে হচ্ছে সাবমিট দেওয়া লাগে সব ফর্মেটই দেওয়া আছে, যে দেখেন পাসওয়ার্ড, দেন ইউজার নাম, দেন হচ্ছে আপনার CRF টোকেন অ্যান্ড কুকিজ, সেশন আইডি, এভরিথিং এখানে আছে। অ্যান্ড আপনার ইউজার আইডি, এভরিথিং এখানে আছে, যা যা লাগে, ওকে। এটা কেটে দেয়। আর এটা অটোমেটিক লগ ইন করার পর আপনার হচ্ছে
ইয়া কি বলে অটোমেটিক ফলো দিবে অ্যান্ড হচ্ছে কুকিও সেন্ড করে দিবে। আশা করি বুঝাইতে পারছি। এবার দেখি কি হয়, অ্যাকাউন্ট হয় কিনা। জাস্ট ওয়াচ করেন ভিডিওটা। অ্যান্ড আরেকটা নাম্বার প্যানেল আছে, বাট ওইটা মাঝে মধ্যে ওটিপি ভালো আসে, আবার ওটিপি আসে না, এই জন্য ওইটা দেখাচ্ছি না আমি। এই যে দেখেন, এটাতেও অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। যেগুলাতে এরকম হবে ওইটা জাস্ট করে নেবেন, কপি করে নিয়ে লগ ইন করবেন। মেনলি এরকম প্রবলেম খুব একটা হয় না, বাট এখন কেন জানি হচ্ছে, আমি বলতে পারবো না। যাই হোক, আজকে দেখতেছি 2FA অন করা ছাড়া করা তো পসিবল হচ্ছে না, লগ ইন হচ্ছে আবার হচ্ছে না। আচ্ছা, এক কাজ করবেন তাহলে, মাদার অ্যাকাউন্টটা হচ্ছে জাস্ট কানাডা দিয়ে ওটিপি নিয়ে এসে থাইল্যান্ড অথবা আদার্স কান্ট্রি কানেক্ট করে নেবেন। ওকে, আশা করি বুঝাইতে পারছে। তো যাই হোক, ভিডিওটা লং করব না, আশা করি এতটুকুতে বুঝাইতে পারছি আপনাদেরকে। আর এই বটটা যেটা হচ্ছে অটোমেটিক ক্রিয়েট করে, এখান থেকে হচ্ছে নিচে ইউজার নেমগুলো সেভ করে রাখে, ঠিক আছে। আমি যদি এটা ঠিকভাবে ওপেন করে দেখাই, যে স্টপ দিলাম, এই যে ইউজার নেম যেগুলো হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সবগুলো ইউজার নেম এখানে আছে, অ্যান্ড কপিও করতে পারবেন, করে শিটে রেখে দিতে পারবেন এক সময়। তো যাই হোক, এই অ্যাপসটা কিন্তু ফ্রি না। ওকে, এই অ্যাপসটা বাই করতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন। অ্যান্ড যেটা বলতেছিলাম যে, আর বাকি যে মেথড আছে সব কিন্তু সেম। ওকে, আর যে প্যানেলটার কথা বলতেছিলাম, ওই প্যানেলটাও আপনাদেরকে দেখাই দিই একটু। যদি কারো লাগে তাহলে নিতে পারেন, বাট খুব একটা, আমি কয়েকদিন পরশুদিন কাজ করছিলাম, মোটামুটি ভালো ওটিপি আসছে। এই যে এটা, যদি কারো এই প্যানেলটা লাগে তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অ্যাকাউন্ট করে দিব না আপনাদেরকে। ওকে, যাই হোক, তো যার নাম্বার বোর্ডটা হচ্ছে যে এটা, আর ওটিপি নিয়ে আসবেন হচ্ছে কানাডা দিয়ে। এই যে কানাডা, ফার্স্টে হচ্ছে এই যে এটা কানেক্ট করবেন, ভ্যানকাউভার, হ্যাঁ ভ্যানকাউভার, দেন টরন্টো। ওকে, এটা দুইটার মধ্যে সুইচ করে কানেক্ট ডিসকানেক্ট করলে আপনার ওটিপিটা কিন্তু চলে আসবে। আশা করি বুঝাইতে পারছি। আর এই যে বটটা আছে, এটা আমার নিজের বানানো, অ্যান্ড এখানে আপনার ইউজার নেম দেন কুকি সব সেন্ড করে দেয়। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তো আমার সাথে যারা কাজ করতে চান তারা জয়েন করতে পারেন আমার টেলিগ্রামের চ্যানেলে। অ্যান্ড যদি এটা কেউ বাই করতে চান, অ্যাজ ইউর উইশ, আপনারা নক দিতে পারেন, আদারওয়াইজ এটা ফ্রি দেওয়া পসিবল না। অ্যান্ড যে এক্সটেনশনগুলো আছে, অটোমেটিক প্রোফাইল আপলোড, দেন অটোমেটিক পাসওয়ার্ড ফিল আপ, হ্যাঁ, এগুলা দিতে পারবো ফ্রিতে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন।